তো এখন যাওয়ার পালা বিয়ে বাড়ি, আর আমি রেডি হব এই জিনিসগুলো দিয়ে। দেখা যাক রেডি হওয়ার পরে কেমন লাগে। তো আমরা বিয়ে বাড়ি গেছিলাম কালকে, আর আমরা আলাদা গেছি কারণ আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ি কাছে ছিল। মেয়ের বাড়ি শান্তিপুর আর ছেলের বাড়ি বনগা। তো ওরা বনগা থেকে বরযাত্রীর জন্য বেরিয়ে পড়েছে, আর আমরা এখান থেকে শান্তিপুরের জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা 5টায় বেরিয়েছিলাম কারণ আমাদের যেতে যেতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আর এই যে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, তোমরা গেটটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। আর আমরা বরযাত্রীর আগেই ঢুকে গেছিলাম, তাই হয়তো সবার আমাদের চিনতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমার বাবা নিজের পরিচয় দেয় যে আমার বাবা হচ্ছে ছেলের মামা। আর তোমরা দেখো যে প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে, আর ছাদনাতলাটা তো আরও সুন্দর লাগছে। আর ওখানে চলছে মেয়ের ফটোশ্যুট, আর আমাদের বৌদি খুবই মিষ্টি হয়েছে, আর তার সাজটাও খুবই সুন্দর লাগছিল। আর আমি এখানে নিয়ে নিয়েছি কফি খাওয়ার জন্য, বিকজ আমি ফুচকা খাই না। হ্যাঁ, কোন মেয়ে হয় যে ফুচকা খায় না, কিন্তু আমি সত্যি ফুচকা খাই না। আর এখানে প্যান্ডেলটা আর একটু ঘুরে আমরা বউয়ের কাছে গেছিলাম ফটোশ্যুটের জন্য, কিন্তু ওখানে প্রচুর লোক, আর ওখানে ফটোশ্যুট চলছে এখনও বউয়ের, তার জন্য ভাবলাম পরেই যাওয়া যাবে। তো বউয়ের সাথে ছবি না তুলতে পেরে আমরা চলে এসেছি খেতে। এখন দেখা যাক মেনুতে কী কী আছে। তো মেনুতে কী কী খেলাম আর ওখানে কী কী করলাম সেটা আসছে নেক্সট পার্টে।